আসসালামাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করছেন আর আপনার ১ম অর্ডারটা Fiverr এ আপনি ডেলিভার করতে পারছেন না তাদের জন্য। তো আমি সর্বপ্রথম দেখাই দেই, আপনি যদি আপনার অর্ডারটা ডেলিভার করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই ড্যাশবোর্ডে থাকতে হবে। কারণ আপনার ড্যাশবোর্ডে আপনার অ্যাক্টিভ অর্ডারগুলো এখানে শো করে। দেখতেই পারতেছেন এখানে আমার একটা অ্যাক্টিভ অর্ডার আছে যেটা আমার অলরেডি করা শেষ। এটা ছিল ভেক্টর ট্রেসিং এর। তো এখানে আপনি ভিউ দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন অথবা রাইট ক্লিক করে ওপেন ইন লিংক ইন আ নিউ ট্যাব। এরপর দেখতে পারতেছেন এখানে আমাদের অ্যাক্টিভিটি ডিটেইলস রিকোয়ারমেন্ট এগুলা আশা করি যারা অর্ডারটা নিয়ে কাজ করছেন তারা অলরেডি জানেন। বাট এখন কথা হচ্ছে ডেলিভার করব কিভাবে? আর প্রপারলি কিভাবে একটা ফাইল সাজাতে হবে ডেলিভারের জন্য। এখানে খেয়াল করতে পারতেছেন ডেলিভার নাও একটা বাটন আছে। তো আমি ডেলিভার নাও তে ক্লিক করব। আ এখানে আপলোড ওয়ার্ক নামে অপশন আছে আর আপলোড সোর্স ফাইল। আপলোড ওয়ার্কটা হচ্ছে যখন এখানে আপনি যে কাজটা করেছেন সেই কাজের স্যাম্পলটা, আর আমি এখানে আপলোড করে দেখাই আপনাদের। আপলোড ওয়ার্ক আমার ফাইলটা যেখানে রাখা আছে সেখানে আমি চলে যাব। এইটা ওপেন দিব। তো এইটা আপলোড হওয়ার পর এটা কি হবে, কাস্টমার যখন আপনার ফাইলটা রিসিভ করে ডেলিভারিটা অ্যাকসেপ্ট করবে আর তখন আপনাকে রিভিউ দিবে। তখন সে রিভিউর সাথে চাইলেই এই পিকচারটা অথবা আপনার কাজের যে স্যাম্পলটা সেটা এড করে দিতে পারবে। যার দরুন কি হতে পারে সেক্ষেত্রে আমি আমার প্রোফাইলে এসে একটু আপনাদের দেখাই। আপনার যেই Fiverr এর গিগ আছে, যে গিগের মধ্যে আপনার অর্ডারটা আসছে সেইখানে কাস্টমারের রিভিউর সাথে সেই পিকচারটা এখানে দেখতে পারতেছেন। এগুলা হলো আমার সব পূর্ববর্তী কাজ করা। রিভিউর সাথে এই পিকচারটা আপনার Fiverr এর গিগের থাম্বনেইলের সাথে এড হয়ে যাবে। সো এটা একটা প্লাস পয়েন্ট। যেহেতু আমাদের Fiverr এ ৩ টার বেশি গিগ থাম্বনেইল করা যায় না। তো যখন আপনি কাজের আপনার স্যাম্পলটা এখানে আপলোড করে দিবেন ডেলিভারির সাথে, রিভিউর সাথে ইনশাআল্লাহ সেখানে চলে আসবে। আচ্ছা, তো এখানে গেল স্যাম্পল। এখন আমার সোর্স ফাইলটা আপলোড করতে হবে। আমি মূলত কি করি, আমার যত ফাইলগুলো আছে সেগুলোকে জিপ করে সোর্স ফাইল হিসেবে রেখে দেই। তো এখানে আমার জিপটা দেখতে পারতেছেন। ওপেন করি। ফাইলটা বড়। তো এটা আপলোড হতে দেখাই এখানে এখন কি লিখবেন। এটা নিয়ে অনেকেরই সমস্যা হয়। যেহেতু আমাদের মধ্যে অনেকে ইংরেজিতে দুর্বল থাকেন, সেক্ষেত্রে Fiverr একটা অপশন রেখেছে এখানে ইউস এ কুইক রেসপন্স নামে। এখানে ক্লিক করবেন। যেহেতু এটা আমার ডেলিভারি, সো এখানে একটা অপশন আছে হিয়ার ইজ ইউর ডেলিভারি নামে। এখানে আমি ক্লিক করব। অটোমেটেড Fiverr থেকে একটা মেসেজ চলে যাবে। এখানে লেখা হ্যালো, আর এখানে হলো ক্লায়েন্টের আপনার যে কাস্টমারের ইউজার নেম। I am excited to let you know that your order is complete. Thank you for trusting me with this project. আমি এখানে কি করি, এখানে ডেলিভারি আইটেমস আপনি কি দিয়েছেন এখানে একটা লিস্ট দেওয়া আছে। এখানে স্যাম্পল দেওয়া, এগুলা ডিলিট করে আপনার জিপ ফাইলে কি আছে সেগুলো আপনি উল্লেখ করে দিতে পারেন। এখানে টাইপ করে দিতে পারেন। তো আমি কি করি, যেহেতু জিপ কাস্টমার ওপেন করেই দেখবে এজন্য আমি এই জিনিসটা ডিলিট করে দেই। আর এখানে লেখা দেখেন, "ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট দ্য ফাইনাল ডেলিভারি ইউ উইল বি প্রম্পটেড টু রাইট এ রিভিউ।" এটা আগে ছিল না এই অপশনটা, রিভিউ কাস্টমারের কাছে সরাসরি চাওয়া, বাট এখন নতুন করে এড হইছে। আ তো কাস্টমারকে আপনি বলতেছেন যে অর্ডারটা অ্যাকসেপ্ট করার সাথে রিভিউ অপশন আসবে। "ইট ওন্ট টেক মাচ টাইম অ্যান্ড ইট উড বি ভেরি হেল্পফুল ফর মি।" আর যেহেতু সময় লাগবে না রিভিউটা লিখতে, এটা আমার জন্য খুবই সাহায্য সাহায্যকর হবে। আর ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর এডিশনাল চেঞ্জেস, যাই হোক এখানে লেখা হচ্ছে আপনার যদি ফাইলের সাথে কোনো চেঞ্জেস দরকার হয় কাস্টমারের, তাহলে আমাকে Fiverr চ্যাটের মাধ্যমে মানে কনভারসেশনের মাধ্যমে জানাতে পারবেন। ফর দ্য নেক্সট মান্থ আই উইল বি এভেইলেবল টু মেক এনি নিডেড ইমপ্রুভমেন্টস। তার মানে আ আপনি এখানে বলে দিতেছেন যে আপনি পরবর্তী ১ মাসের জন্য তার এই কাজটার যদি কোনো ইমপ্রুভমেন্ট করতে হয় সেটা চাইলে আপনি করতে পারবেন। আমি এতটুকু কেটে দেই। জাস্ট আমি লিখে দেই, আই উইল বি এভেইলেবল টু মেক এনি নিডেড ইমপ্রুভমেন্টস। বেস্ট রিগার্ডস। আর এখানে অটোমেটিক, যেহেতু অটোমেটেড মেসেজটা স্ক্রিপ্ট করা, এখানে অটোমেটিক আপনার ইউজার নেম পেয়ে যাবে। যখন আপনার হয়ে যাবে, তারপরে আপনি এখানে ডেলিভার বাটন দেখতে পারতেছেন। এই ডেলিভারে ক্লিক করেন। ইনশাআল্লাহ আপনার ফাইল ডেলিভারি হয়ে যাবে। হয়ে গেছে। এখন ডেলিভারি হওয়ার পর দেখতে পারতেছেন আমাদের এখানে যে টাইমটা ছিল ডেলিভারি টাইম সেটা অফ হয়ে গেছে। আর যদি ড্যাশবোর্ডে আসি, এখানে দেখতে পারতেছেন ইন প্রোগ্রেস দেখাচ্ছে, ডিউ দেখাচ্ছে, কত ঘন্টায় ডিউ হবে। আমি যদি পেজটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারতেছেন আমাদের অর্ডারটা স্ট্যাটাস ডেলিভার্ড। আশা করি এই ভিডিওটা সবার খুবই কাজে লাগবে। যদি আপনাদের এই রিলেটেড আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।